আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে অ্যানিমেশন সেকশনটি আছে সেটা মূলত দেখব যে অ্যানিমেশন কিভাবে কাজ করব। তো অ্যানিমেশন কোথায় কোথায় কাজ করবে, তার ভিতরে আর টুকিটাকি যা যা আছে সব কিছুই আমরা আপনাদের দেখাবো। এই ভিডিওটি হয়তো বা আমরা দুই একটি পর্বে ভাগও করতে পারি, কারণ অ্যানিমেশনটা একটু বড়। আর যদি সম্ভব হয় এক ভিডিওতেই শেষ করার চেষ্টা করব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন এবং ভালোভাবে শেখার চেষ্টা করবেন। তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও করেননি আশা করি করে দিবেন, কারণ আমাদের সাবস্ক্রাইবারের থেকে যারা সাবস্ক্রাইব করেননি তাদের ভিউয়ের সংখ্যাটাই সবচেয়ে বেশি। তারা যদি একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিতেন তাহলে আমরা বেশি উপকৃত হতাম। আশা করি আপনারা করে দিবেন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং অ্যানিমেশন সেকশনটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এমএস পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন যে সেকশনটি আছে সেটি। তো আমরা ফার্স্টে চলে যাব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। বলে রাখি সেটা হচ্ছে যে অ্যানিমেশন জিনিসটা একটু বড়, কাজেই এই জিনিসটা আমাদের দুটি পর্বে ভাগ করা হবে। তো আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তো ফার্স্টে আমরা যে স্লাইডটাতে এটাতে যদি আমরা অ্যানিমেশন ইউজ করতে চাই, দেখেন অ্যানিমেশনের সব কিছু কিন্তু আপনার হাইড হয়ে আছে, কোনো কিছুই টিপ দিলে কাজ করছে না। আসলে মূলত অ্যানিমেশন কাজ করে আপনার লেখার ভিতরে। আমরা এই ডান সাইড থেকে দেখেন শুধুমাত্র অ্যানিমেশন প্যানটা ওপেন করতে পারবো, তো আমরা অ্যানিমেশন প্যানে ক্লিক করব। তো আমাদের অ্যানিমেশন প্যানটি চলে এসেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের উইন্ডোজ 8 যে লেখাটা আছে এই লেখাটার মধ্যে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে এগুলো সব চলে এসেছে। এখন আমরা এই তীরটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের সামনে কিছু জিনিস এসছে, এগুলো সম্পর্কে আমরা একটু জানি। সেটা হচ্ছে ইনট্রান্স। ইনট্রান্স মানে হচ্ছে প্রবেশ। তো মেইন কথাটা হচ্ছে যে ইনট্রান্স হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে যে লেখাটা কিভাবে আসবে, মানে কিভাবে লেখার আগমনটা ঘটবে, লেখাটি আসার যে প্রক্রিয়া সেটা হচ্ছে মূলত ইনট্রান্স। তো ইনট্রান্সের যে কালিটা আছে সেটা হচ্ছে সবুজ। দেখেন আপনারা এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবুজ রঙের। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দেখেন ইমফ্যাসিস। ইমফ্যাসিস মানে হচ্ছে বৈশিষ্ট্য। যাই হোক, আপনার লেখাটা থাকা অবস্থায় কিভাবে নড়বে চড়বে এটা হচ্ছে মূলত ইমফ্যাসিস। আর পরে আছে এক্সিট। এক্সিট হচ্ছে লেখাটা কিভাবে চলে যাবে, চোখের সামনে থেকে কিভাবে চলে যাবে, সেগুলো হচ্ছে লাল লাল কালি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে এক্সিট। আর এইখানে যেটা দেখতে পাচ্ছি মোশন পথ। মোশন পাথটা কি, সেটা হচ্ছে এখানে দেখেন লাইন আকারে, মানে সবুজ এবং লাল চিহ্ন আছে, মাঝখানে কালো দাগ। তার মানে হচ্ছে আপনার এই সবুজ রং থেকে শুরু করে লালে গিয়ে শেষ হবে, তার মানে উপর থেকে লেখাটা নিচে আসবে। তারপরে আছে আর্কস। আর্কস মানে হচ্ছে একটু ঘুরে, অর্ধবৃত্তাকার, এটা একটু ঘুরে এই পর্যন্ত এসে শেষ হবে সবুজ থেকে লালে। তারপর আছে টার্নস। টার্নস হচ্ছে উপর থেকে এসে নিচে লালে গিয়ে শেষ হবে। তারপরে আছে শেপস। শেপস হচ্ছে পুরাটা ঘুরবে, এটা হচ্ছে শেপস। তারপরে আছে লুপস। তো লুপস জিনিসটা কি, লুপ হচ্ছে একভাবে উপর থেকে এসে নিচে ঘুরে আবার উপর থেকে এসে নিচে গিয়ে এখানে গিয়ে শেষ হবে, এটা হচ্ছে লুপস। আর কাস্টম পাথ হচ্ছে আপনি একটি নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে দিবেন, সে ওই নির্দিষ্ট এরিয়ায় শুরু করবে এবং শেষ করবে, এটা হচ্ছে মূলত কাস্টম পাথ। তো আজকে আমরা মূলত এই জিনিসটি দেখব, সেটা হচ্ছে এটা হলো ইনট্রান্স, লেখাটি কিভাবে আসবে, ইমফ্যাসিস লেখাটি থাকা অবস্থায় কিভাবে নড়বে চড়বে, আর এক্সিট হচ্ছে লেখাটি কিভাবে চলে যাবে, আর মোশন পাথ হচ্ছে একটি নির্দিষ্ট এরিয়া আপনি দেখিয়ে দিবেন, সে ওই এরিয়ার ভিতরে মূলত তার কাজটি করবে, এটা হচ্ছে মোশন পাথ। তো আমরা উইন্ডোজ 8 যেহেতু ক্লিক করছি আমরা একটু দেখি। এখানে যদি আমি যে কোনো একটা দিই, মনে করেন বাউন্স দিলাম, তাহলে দেখেন এই দেখেন এটা বাউন্স লাফিয়ে লাফিয়ে এসছে। এটা হচ্ছে আপনার দেখেন এটা এক নাম্বার, দেখেন এটা 1-এ চলে এসছে অ্যানিমেশন পথে। হ্যাঁ, তো এটা হচ্ছে 1 নাম্বার, এটা বাউন্স দিয়েছি। আর দ্বিতীয় যেটা আছে এটা যদি আমরা ইমফ্যাসিস করি, মনে করেন আমি এটাতে ব্রাশ কালার দিলাম, তো দেখেন ব্রাশ কালার, ওই দেখেন কালার হচ্ছে কিন্তু উপর দিয়ে লেখাটি থাকা অবস্থায় কিভাবে যাচ্ছে, এটা হচ্ছে ইমফ্যাসিস। আবার যদি আমরা এটাতে যদি আমরা এক্সিট ব্যবহার করি তাহলে এটা ক্লিক করে আমরা এক্সিট চলে যাবে কিভাবে, তো চলে যাওয়াটাও যদি আমরা বাউন্স দেই তাহলে দেখবেন এটা পুরোটা এভাবে চলে যাবে আর কি, বাউন্স। তো এটা হচ্ছে এটা। আর উইন্ডোজ 8 যদি আমরা ব্যবহার করি মোশন পথ, যে আমি লুপস ব্যবহার করবো, তাহলে দেখেন এই দেখেন লুপস, এটা হচ্ছে লুপস। তারপরে এটা হলো টার্নস, উপর থেকে নিচে আসবে।
আর এটা হচ্ছে শেপস, ঘুরবে। ঠিক আছে, আরেকটা আছে আপনার ফার্স্টে লাইন্স, একর্স। একর্স হচ্ছে উপর থেকে ওই পাশে যাবে, এই যে এইভাবে। হ্যাঁ, আরেকটা আছে আপনার লাইন্স, লাইন্স আসতেছে উপর থেকে নিচে, এটা হচ্ছে লাইন্স। তো মূলত এটা ছিল আজকের ভিডিও। এটা হচ্ছে প্রথম পর্ব। তো আরেকটা পর্বে আমরা অ্যানিমেশন নিয়ে কাজ করব, সেটা হচ্ছে এই অ্যানিমেশন প্যানের ভিতরে যে কাজগুলো আছে, আমরা পরবর্তী ভিডিওতে এই অ্যানিমেশন প্যানের কাজগুলো দেখব। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। মনে রাখবেন যে অ্যানিমেশনস কাজ করে হচ্ছে টেক্সটের মধ্যে। হ্যাঁ, টেক্সটের মধ্যে, তারপরে আরও যদি আপনি এখানে ওই শেপস এগুলো আনতে চান, সেগুলোর মধ্যে কাজ করবে অ্যানিমেশন। অ্যানিমেশন। হ্যাঁ, আর আর আরেকটা কথা সেটা হচ্ছে যে ইন্ট্রান্স হচ্ছে কিভাবে লেখাটা আসবে, এমফ্যাসিস হচ্ছে লেখাটি থাকা অবস্থায় কিভাবে নড়বে চড়বে বা কিভাবে তার আকৃতি চেঞ্জ করবে, আর এক্সিট হচ্ছে আপনার কিভাবে লেখাটি চলে যাবে, আর মোশন পথ হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া আপনি সিলেক্ট করে দিলেন, সে অতটুকুর ভিতরেই নড়বে চড়বে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অ্যানিমেশনের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।